কথাটা শোনার সাথে সাথেই খাওয়া যেমন একটা জোশ চলে আসে শরীরে, সেই সাথে মনে পড়ে যায় সেই পুরোনো দিনের বিয়ে বাড়ির দাওয়াতের কথা। কেউ যদি আমাদের জিজ্ঞেস করতো বিয়ে বাড়ির দাওয়াতে আজকে কি খাওয়া হয়েছে, তো আমরা সর্বপ্রথম তো প্রথমে বলতাম পোলাও কোরমা খেয়েছে। তবে পোলাওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার না করলে কোরমা রেসিপিটা শেয়ার করছি। তো চলুন দেরি না করে এখানে আমাদের কোরমা রেসিপিটি শুরু করা যাক। দর্শক, আজকে যেহেতু আমরা কোরমা রেসিপি নিয়ে আসলাম, তো এই জন্য প্রথমত আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণে মুরগি মাংস। তো এগুলো আমি একটু মোটামুটি বড় সাইজ বা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তো এখানে 1 কেজি পরিমাণে মুরগি মাংস এখানে রয়েছে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম 4 চা চামচ পেঁয়াজ বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 4 চা চামচ। এবং এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম এবং পোস্তদানা বাটা, যেটি আমি একসাথে দুটি বেটে নিয়েছি। বাদাম এখানে 4 থেকে 5টি নিয়েছি এবং অল্প কিছু পরিমাণে পোস্তদানা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচামরিচ। সেই সাথে এখানে টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এখন এগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব আমি মশলাগুলোকে। তো এইভাবে খুব ভালোভাবে আমি মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর এটিকে আমি খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আধা ঘন্টার জন্য আমি এটিকে মেরিনেট করে এখানে রেখে দেব। ফ্রিজে রাখবো না, নর্মালি আমি এখানে রেখে দিচ্ছি। এরপর আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। তেলটা এখানে অল্প একটু গরম হয়ে গেছে এবং আমি দিয়ে দিচ্ছি এখানে 3টি শুকনো মরিচ আস্ত, 2টি তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 3টি এলাচ। সেই সাথে দিয়ে দিচ্ছি লং দিয়ে দিলাম 2-3টি এবং দিয়ে দিচ্ছি দারুচিনি 2টি, যেটি ছোট আকারের। তো এখন আমি এটিকে অল্প একটু ভেজে নিব 1 মিনিটের মতো। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1.5 চা চামচ পেঁয়াজ বাটা এখানে আমি দিয়ে দিয়েছি এবং এর জন্য আমি আবার 1 মিনিট ওয়েট করব। 1 মিনিট ওয়েট করার পর এটি আমি এখানে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মুরগি মাংসটি, সেটি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। সেই সাথে এটিকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরেই দেখে এটি কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন এটি কালারটি একদম সাদা হয়ে গেছে। আর আজকে তো আমরা তৈরি করতে যাচ্ছি সাদা কোরমা। তো দেখুন এটি কিন্তু সাদাই থাকবে, এটির মধ্যে আমরা কোনো ধরনের হলুদ ইউজ করব না, হলুদ বা শুকনো মরিচ গুঁড়ো সেগুলো আমি ইউজ করব না। আবারও আমি এটিকে এখন রেখে দেব 10-20 মিনিটের জন্য। তো আমি এখানে 20 মিনিট পর আবার ঢাকনাটি খুলে আপনাদের দেখে দিচ্ছি। তো এখানে দেখুন এটি প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে এটি প্রায় হয়ে এসেছে কাছাকাছি। আর আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন ঢাকনাটি একটু বারবার কিছুক্ষণ পর পর খুলে খুলে একটু মাঝে মাঝে এটিকে নেড়ে দিবেন যেন তলানিতে লেগে না যায়। তো আমিও কিন্তু এভাবে কিছুক্ষণ পর পর এটিকে প্রায় 10 মিনিট পর পর এটিকে আমি বারবার একটু নিচ থেকে উপর পর্যন্ত উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু এটিকে নেড়ে চেড়ে নিয়েছি এবং এখন আমার প্রায় 80% হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা বাটি দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ। সেই সাথে আবারও আমি এখানে কিছু 4 থেকে 5টি কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি, যেটি কালারটি অনেক সুন্দর দেখা যাবে এই জন্য। এবং আমি এটিকে এখন 5 মিনিটের মতো আবারও জাল করে নিব। তো 5 মিনিট পর এটি কিন্তু একদম হয়ে গেছে 100%। তো তৈরি হয়ে গেছে আমাদের কোরমা রেসিপি। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার টেবিলে আমি সার্ভ করে ফেলেছি আমার কোরমা রেসিপি। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে। সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। সবচেয়ে বড় কথা আপনি একটি বাসায় তৈরি করে আমাকে জানাবেন এটি আপনার কেমন লেগেছে।
আর আপনারা বাসায় তৈরি না করলে একদমই আমার রেসিপিটা বিফলে যাবে। তো যারা আমাকে ভালোবাসেন অবশ্যই বাসায় তৈরি করে নিজে খাবেন এবং অন্যকেও খাওয়াবেন। নেক্সট আরো ভালো ভালো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।